योग्यता से चुना जाता है, शौर्य ভারতের के लिए, ইতিহাসে বহু রাজা জন্মেছেন, वीरता के কিন্তু लिए কিছু রাজা ইতিহাসের অমর और হয়ে গেছে न्याय के लिए। তাদের বীরত্ব, প্রেম ও एक আত্মত্যাগের राजकुमारी জন্য। ने আজ एक আমরা জানাবো राजकुमार की वीरता की এক कहानियां सुन सुनकर বীরের सपने গল্প, बुन लिए थे। যিনি ছিলেন রাজপুত एक दिन যোদ্ধাদের গৌরব, वो राजकुमार সম্রাট आएगा পৃথ্বীরাজ চৌহান। और उसे ले जाएगा। আসুন मेरे नाम का तीर শুরু করি और সেই मुझ पर ही বিস্ময়কর चले। গল্প, যেখানে इश्क রয়েছে का यह প্রেম, दाग मैंने दिल যুদ্ধ, पर नहीं माथे पर लगा दिया বিশ্বাসঘাতকতা है। এবং अब विधाता সাহস। भी इसे नहीं मिटा पाएगा। পৃথ্বীরাজ চৌহানের জন্ম হয়েছিল 1166 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন চৌহান বংশের রাজা। তার পিতা ছিলেন অজয়রাজ চৌহান। তিনি রাজস্থানের আজমির শাসক ছিলেন। অল্প বয়সেই পৃথ্বীরাজ তার অসাধারণ বুদ্ধিমত্তা, ধৈর্য ও যুক্তবিদ্যায় পারদর্শিতা দেখিয়েছিলেন। তিনি মাত্র 13 বছর বয়সে সিংহাসনে বসেন এবং রাজ্য পরিচালনা শুরু করেছিলেন। वाल्मीकि हैं तो श्री राम हैं, चंद है তরুণ तो বয়সেই पृथ्वीराज चौहान তিনি हैं। বিভিন্ন যুদ্ধ জিতে রাজপুত রাজাদের মধ্যে শ্রেষ্ঠ শাসক হয়ে ওঠেন। তিনি দিল্লির উপর কর্তৃক প্রতিষ্ঠা করেন এবং মুসলিম আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই করে জয়ী হন। তার সবচেয়ে বিখ্যাত যুদ্ধ ছিল তরাইনের যুদ্ধ, যেখানে তিনি মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন। এবার আমরা জানব পৃথ্বীরাজ চৌহানের প্রেমের গল্প। তার প্রেমের গল্প কম বিখ্যাত নয়। কনকের রাজা জয়চন্দ্রের কন্যা সংযুক্তার সঙ্গে তার প্রেম হয়, কিন্তু জয়চন্দ্র এই সম্পর্ক মেনে নেননি। তিনি সংযুক্তার স্বয়ম্বর আয়োজন করেন, কিন্তু পৃথ্বীরাজকে আমন্ত্রণই দেননি। সংযুক্তা তার প্রেমিক পৃথ্বীরাজের নামে মালা পরানোর সংকল্প করেছিলেন। সবার সামনে পৃথ্বীরাজ সেই সবাই অশ্বে চড়ে এসে সংযুক্তাকে তুলে নিয়ে যায়। এই ঘটনায় রাজপুত সাহসিকতার ইতিহাসে চিরস্মরণীয়। 1192 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। মোহাম্মদ ঘুরি দ্বিতীয়বার আক্রমণ করেন। দুঃখজনকভাবে কিছু অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা ও অপ্রস্তুতির কারণে পৃথ্বীরাজ পরাজিত হন। তাকে বন্দি করা হয় এবং গজনিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই শেষ নয় এই বীরের গল্প। विजयी भव। কবিচন্দ্র চন্দ্র বরদাই सुल्तान को এখন अपने ঘড়িকে वतन की দরবারে मिट्टी पर मिट्टी भी ना दूं। ছিলেন। তিনি একদিন বলেন, পৃথ্বীরাজ দৃষ্টি হারালেও ধ্বনির মাধ্যমে নিশানা করতে পারে। তখন ঘড়ি তার সামনেই তীরন্দাজি দেখার जिया हूँ, নির্দেশ দেয়। धर्म के लिए मरूंगा। বরদাই এক ছুতোয় শব্দ করে ঘড়ির অবস্থান জানায়, আর পৃথ্বীরাজ এক তীরে ঘড়িকে হত্যা করেন। পরে তার আত্মহত্যা এবং শহীদ হন, এমনটাই বলা হয় লোকগাথায়।